সব শান্তি আমার যায় কি থাকা একসাথে দুজনে মিছে হলো কত শত চেষ্টা দেখা দিল নতুন এক আশা কিভাবে কি জানি কি হয়ে গেল কেউ বলে এটাই ভালোবাসা ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে যেদিকেই যাই তোমাকে ফিরে পাই কেন এলে এই জীবনে তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে যেদিকেই যাই তোমাকে ফিরে পাই কেন এলে এই জীবনে তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে সাকিজের টেস্টের রিপোর্ট এসেছে একটু সমস্যা আছে শোনো চিন্তার কোনো কারণ নেই ইনজেকশন দিয়ে দিয়েছি ঠিক হয়ে যাবে ঠিক আছে তুমি যখন বলছো থ্যাংক ইউ সো মাচ সুন্দর ঘ্রাণ গরম গরম খাও এসেছো যখন চিচিকেও একটু দেখতে হ্যাঁ দেখেছি ও ঠিক আছে কিভাবে দেখলে ওকে তুমি তো মাত্রই এখানে এলে ও চাবি আছে কিন্তু আমরা তো কিছুদিন আগেই দরজার লকটা পাল্টেছি এটা এক্সট্রা চাবি যদি হারিয়ে ফেলি তাই কিন্তু ওকে কখন দিলে সারাদিন তো একসাথেই ছিলাম বাড়ি থেকে বের হওয়ার সময় টবের নিচে রেখেছিলাম পরে মেসেজ দিয়েছি ঠিক আছে আমার যাওয়ার সময় হয়েছে নাও সেলিন কিছু মনে করো না প্লিজ আমরা আসলে বাড়িটা নিয়ে একটু সমস্যার মধ্যে আছি তাই কিছুদিন একসাথে থাকতে হচ্ছে তবে এটা সাময়িক সমাধানের চেষ্টা করছি আসলে ব্যাপারটা কেউ জানে না অফিসের সবাই যদি জেনে যায় তাহলে বিষয়টা খুব খারাপ দেখাবে তাই না মানে ঠিক আছে আমাকে নিয়ে চিন্তা করো না আমি কাউকে বলবো না বুঝতে পারার জন্য থ্যাঙ্কস তবে সিরিয়াসলি আবারও ক্ষমা চাইছি দেখা হবে নিশ্চয়ই এসো কথাটা যে সবাই জানে তাও জানে না 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 সবাই জানে না ইবো তুমি আয়দা আর মারবে আচ্ছা শোনো বাকি সবার কাছ থেকে বিষয়টা গোপন রাখতে হবে জানাজানি হয়ে গেলে সত্যি খুব বাজে দেখাবে আচ্ছা তোমার সব বিষয় তো জটিল কেন বলো তো জানি না আসি তাহলে গুড নাইট ওটা দাও কি দেবো এটা চাই হ্যাঁ এটাই আসলে আমি চাই না আমার বাড়ির চাবি অন্য কারো কাছে থাকুক এমনকি টবের নিচেও না আমি তোমার কাছেও রাখতে চাই না কিন্তু যাই হোক নো স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম হেলদি লাইফ আদিল আঙ্কেল কেমন আছেন এই তো আছি আগের মতোই আঙ্কেল গাছ ফুল আপনি তো আমার অবস্থা জানেনই হ্যাঁ হ্যাঁ এসেছে দেখা হয়েছে হ্যাঁ ভালো আছে দেমিরকে তো চেনেনি নিজের খুব খেয়াল রাখে আতিলা আঙ্কেল এখনই দেখা করা হয়তো ঠিক হবে না হ্যাঁ ওকে দেখার অধিকার আছে কিন্তু এটা সঠিক সময় না আপনি তো ওকে চেনেন ঠিক আছে আঙ্কেল আমি আপনাকে জানাবো মনে হয় আপনার অপেক্ষা করাই ভালো হবে আচ্ছা আঙ্কেল ভালো থাকবেন হ্যালো কি খবর দেমির কি বলবো ভেদাত
সেলিনের সাথে ঝামেলা করে দিন যাচ্ছে। মেয়েটা আমাকে পাগল বানিয়ে ছাড়বে। আবার কি হয়েছে? কোনটা ছেড়ে কোনটা বলবো বল। আচ্ছা শোন, ওর এক ভেট ফ্রেন্ডকে বাড়ির চাবি দিয়ে রেখেছে। অবস্থাটা বোঝ, চাবিটা আবার টবের নিচে রেখেছে। নিজে তো কোনো অংশে কম না, মাছ ছাগল এগুলো তো আছে, সাথে ফ্রেন্ডও জুটেছে। বাড়ি তো নয় যেন অতিথিশালা। এখন পরিবারকে নিয়ে এলে 16 কলা পরিপূর্ণ হয়। বিশ্বাস কর, আমি এমন মেয়ে জীবনে দেখিনি। তুই হাসিস না, আমি সত্যি খুব ঝামেলায় পড়েছি ভাই। আচ্ছা ঠিক আছে, আমার কথা শোন। সকালে আমার এখানে নাস্তা করবি, সামনাসামনি সব বলবি, আর আমি হাসবো। ভেদাত, তবে খালি হাতে আসিস না কিন্তু, সাথে সিমিত নিয়ে আসবি, ঠিক আছে? ঠিক আছে। সাকিস, ওগুলো খেও না, ওগুলো কারামুকের খাবার। আচ্ছা, তুমি কি মানুষ নাকি জম্বি? এত সকালে কেউ ওঠে? দেরি করেছো, আমি ঘুম থেকে উঠেছি 1 ঘন্টা 15 মিনিট আগে। ওঠার কারণ? আমার রুটিন এক্সারসাইজ করা, মেইল চেক করা, আর খবরের কাগজ পড়া, কাজের প্ল্যান তৈরি করা, সৃজনশীল চিন্তা করা। আর তাছাড়া উইনাররা কখনো দেরিতে ঘুম থেকে ওঠে না। সব শো অফ। শাওয়ার নেই, কি আর করা। দাঁড়াও। কেন? প্রথমে আমি শাওয়ার নেব, আমার পরে তুমি শাওয়ার নেবে। কেন শুনি? যদি এই লক করা বাথরুমটা খোলাতে না চাও তাহলে অপেক্ষা করতে হবে। ওটা কোনো বাথরুম না। তাই নাকি? কি তাহলে? এই রুমে কি এমন জিনিস আছে যা তুমি দেখাতে চাও না? খুব ভালো, জবাব নেই, যাচ্ছি।
ও তাহলে বয়ফ্রেন্ডের সাথে কেন থাকে না? কার সাথে? চাবিওয়ালা ছেলেটার সাথে। ওই ছেলে ওর বয়ফ্রেন্ড না। বুঝলি কিভাবে? ওদের দেখে মনে হয় না। হতেও পারে, নইলে কেউ কাউকে চাবি দিয়ে রাখে। আর বয়ফ্রেন্ড না হলে এইভাবে রাতে কেউ আসে নাকি? যাই হোক, এটা মেয়েটার ব্যক্তিগত ব্যাপার, আমরা কেন চিন্তা করছি? সেলিন ওরকম মেয়েই না। তাহলে কেমন মেয়ে? মিস্টার পিটার প্যান? হ্যাঁ, বুঝিয়ে বলবেন আমাকে। ভেদাত, দেখ তুই এত মজা করে মেনে মেনে বানিয়েছিস, শান্তিতে খেতে দে। আচ্ছা ঠিক আছে, ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা খাবার তো তুই পছন্দ করিস না। কালারটা দারুণ এসেছে। উফ। তোর হাতে জাদু আছে ভাই, অনেক মজা হয়েছে। শুনে খুশি হলাম ভাই, এটা তোকে প্রতিদিন খাওয়াবো। নিঃসংকোচে বল ভাই, কিছু একটা হয়েছে, তাই অপেক্ষা না করে আমাকে বলতে পারিস। কি হয়েছে? আচ্ছা বলবো, কিন্তু শোনার পর রাগ করতে পারবি না। ঠিক আছে, রাগ করব না। কি হয়েছে? বাবাকে নিয়ে কিছু? তোকে ফোন করেছিল? দেখা করতে চান? আমি ওনার সাথে কখনোই দেখা করতে চাই না ভেদাত, সম্পর্ক শেষ, তুই জানিস। মন চাইলেও ওনার সাথে দেখা করব না। তোকে বিরক্ত করার দরকার কি? এভাবে রেগে থাকা একদম ঠিক না ভাই, অনেক বছর পার হয়ে গেছে, একবার কথা বললে কি হয় বলতো? ভেদাত, আমি এই বিষয়ে এখন কথা বলে নিজের মুড নষ্ট করতে চাই না। আচ্ছা ঠিক আছে, চুপ করছি। কই খেয়ে নে, মেনে ঠান্ডা হলে মুড অটো নষ্ট হয়ে যাবে। জানে আমি দেখা করতে চাই না, তবুও যে কেন বিরক্ত করে যাচ্ছে। এটা কোথায় রাখবো? এটা ওই টেবিলে রেখে সুমি সেলিন এসে চেক করবে। 1 2 ওকে, পারফেক্ট। মার্ভে, কাল রাতে কি করলে? কথা হয়েছে? প্ল্যানের কথা বড়কে বলেছো? কি ভেবেছো এত জলদি আমার মন গলে যাবে? আমি কর্ন নিয়ে চলে এসেছি, কোনো কথা বলিনি। তুমি অনেক জেদি একটা মেয়ে, বুঝতে পেরেছো? ও, আজকে তো ডেলিভারি ডে, আমাদের সব স্যাম্পল চলে এসেছে। আচ্ছা, বাচ্চাদের রুমের জিনিসগুলো কি এসেছে? হ্যাঁ ওখানে, ওই তো। দেখো মিনি টুলটা কি সুন্দর, ইচ্ছে হচ্ছে এগুলো বাড়িতে নিয়ে যাই। বুড়াক, তুমি ওখানে কি করছো? এখানে চলে এসো। আসলে আমার জরুরি কাজ আছে, তোমরা দেখো। বললো ওর ফ্রেন্ডের কি একটা কাজ করছে জানো। বুড়াক, কোনোভাবে তোমাকে সাহায্য করতে পারি যদি দরকার হয়? থ্যাংক ইউ সো মাচ, আমি একাই পারবো। হয়তো প্রাইভেট কাজ। মনে হয় গতকালও আমি যেন না দেখি, সেজন্য অনেক চেষ্টা করেছে। আচ্ছা, গার্লফ্রেন্ড নিয়ে আবার কিছু না তো? মানে কিছু কি লুকোচ্ছে নাকি? আমার মনে হয় না। লুকোনোর কি আছে, তাই না মারবে? এমন কিছু হলে জানতাম। লুকোবে কেন? হ্যাঁ তাই তো। তাছাড়া এই কোম্পানিকে বাঁচানোর জন্য 1 বছর ধরে কষ্ট করছে। বেচারার কি অবস্থা হয়েছে দেখেছো? সেটাই। হ্যান্ডসাম একটা ছেলেও, ইয়াং, ড্যাশিং, এখনো সিঙ্গেল। যে কোনো সময় যে কোনো মেয়ে বুড়াকের লাইফে আসতে পারে। তাই এটা কখনো ভাবা উচিত না যে বুড়াক সারা জীবন এভাবে ওর লাইফে সিঙ্গেল থাকবে, তাই না? উফ আয়দা, তাতে আমাদের কি? আল্লাহ আল্লাহ। পছন্দ করে কবে স্বীকার করবে? হয়তো বা হারিয়ে ফেলার পর। ফেরো, বিলের বিষয়টা কি হলো? কোনো সমস্যা আছে নাকি? ঠিক আছে, আমি কিছুক্ষণের মধ্যে আবার বারের বিশেষ কিছু রিকোয়েস্টের লিস্ট পাঠাচ্ছি, তুমি সেই অনুযায়ী বিল করবে। আমিও আজ ড্রয়িং শেষ করব। গাইজ, আমি বের হচ্ছি। অ্যাটেনশন প্লিজ।
মিস্টার ইলদিরিমের পার্টিতে আমরা সবাই অন টাইম প্রেজেন্ট থাকবো প্লিজ। মিস আজমির সবাইকে লোকেশন জানিয়ে দেবেন। শেষ মুহূর্তে ইনভাইট করে অপমান করলেন। মিস্টার ইলদিরিম বুঝিয়ে দিলেন যে ওনার কাছে আমাদের গুরুত্ব কতটুকু। আমাদের ছোট করেছেন। হতে পারে এটা একটা পরীক্ষা, এবং নিশ্চিত মিস্টার ইলদিরিম আমাদের অবজার্ভ করছেন। এখন মিস্টার বুরাক এই কথাটা উঠিয়ে খুব ভালো করেছেন। মিস্টার ইলদিরিম আমাদের সবার কাজ পর্যবেক্ষণ করে এই কোম্পানি সম্পর্কে একটা ধারণা পাবেন। তাই আমি বলবো এটাকে সবাই বিজনেস ডিনার হিসেবে বিবেচনা করবেন, আর কেউ দেরি করবেন না প্লিজ। যেহেতু বিকেলের পার্টি, আমাদের তো রেডি হতেও সময় লাগবে। আজ শুধু গুরুত্বপূর্ণ কাজগুলো শেষ করুন। কাজ শেষ হলে ডেলি রিপোর্ট করে চলে যাবেন। এত অল্প সময়ে পড়ার জন্য উপযুক্ত ড্রেস পেলে নিজেকে ভাগ্যবতী ভাববো। মিস সেলিন, আপনি আমার সাথে যাচ্ছেন। মিস্টার ইলদিরিমের পার্টিতে যাওয়ার আগে আমরা রুমের কনসেপ্ট নিয়ে কথা বলতে চাই। ঠিক আছে, আমি ফাইল নিয়ে নিচ্ছি। গাড়িতে আছি। অপারেশন চিতা নিয়ে দারুণ একটা প্ল্যান করেছি। 2 মিনিট দাঁড়াও না, বলছি। সময় নেই, শুনলে তো গাড়ি তো অপেক্ষা করছে। ঠিক আছে, তাহলে পার্টিতে কথা হবে। আসলেই মাথা নষ্ট করার মতো প্ল্যান, একদম পারফেক্ট। এবার কাজ হবে। ওকে, পরে শুনবো, কথা হবে। একসাথে ড্রেস কেনার কথা ছিল। সময় নেই, পার্টিতে। সেলিন, তুমিও না। কি করলাম? ঠিক আছে সেলিন, তুমি যাও, আমি আই বাকিটা এম সো দেখছি। সরি, এখনই গুছিয়ে দিচ্ছি, তুমি চিন্তা করো না। আস্তে আস্তে। শান্ত হও সেলিন। বাই বাই। আধা ঘন্টায় ফাইলগুলো দেখে বের হলে কি সমস্যা হতো? অফিস থেকে তাড়াতাড়ি বের হওয়ার জন্যই আসতে বলেছি। মিস্টার ইলদিরিমের পার্টিতে দেরি করে গেলে বিষয়টা খারাপ দেখাবে। তাই বলে তুমি আমাকে দিয়ে এতগুলো কাগজ ক্যারি করাবে? আর তুমি কিভাবে জানলে যে আমি পার্টিতে দেরি করে যাচ্ছি? আনফরচুনেটলি আমরা একই বাড়িতে থাকি সেলিন, তাই জানি। একদম ঠিক। ভাই, তুমি বের হবে না? হ্যাঁ, আমার একটু কাজ আছে, তুমি যাও। আচ্ছা, তাহলে পার্টিতে দেখা হবে। ফেরু, কাজ হয়েছে? যে লিস্ট পাঠিয়েছিলে সেভাবেই বিল করেছি। ওহ, ফ্লোর টাইলস, গার্ডেনের জায়গা, পেইন্টিং, কনস্ট্রাকশন কাজ, কাঠের কাজ, প্লাম্বিং, রেনোভেশন, সবকিছু অ্যাড করেছি। গ্রেট। আমিও ড্রয়িং শেষ করেছি। আমরা কত টাকা লাভ করব? $2 লাখ। ম্যাডামকে আরো টাকা দিতে হবে। টাকা দিয়ে ওনাকে কিছুদিন শান্ত রাখা যাবে, আর আমরাও শান্তিতে থাকতে পারবো। এজন্য আমাকে এখন থেকেই কাজ শুরু করতে হবে। তাই প্রজেক্ট ম্যানেজার হিসেবে তোমার সাইন দরকার। ওকে, সাইন করছি। করো তাহলে। কোথায় সাইন করব? আরে দিয়েছি তো, ফাইল তোমার কাছে। ফেরু, তুমি আমার কাছে কোনো ফাইল দাওনি। টেবিলেই তো ছিল, দেখোনি? না। আরে কোথায় গেল? এটা না, এটাও তো না। তাহলে কোথায়? এগুলোর কোনোটাই না। সেলিন, ওর হাত থেকে কাগজপত্র পড়ে গিয়েছিল, হয়তো ফাইল ওর কাছেই গেছে। সব জেনে যাবে। অন্তত জানতে তো পারলাম ফাইল সেলিনের কাছে। ফেরো, কি সমস্যা হবে সেটা বুঝতে পারছো? সেলিন যখন দেখবে বিলে গড়বড় আছে, তখন আমাকে প্রশ্ন করবে না? আর যদি ও দেমিরকে দেখায়, যদি ওরা দুজন প্রজেক্ট দেখতে চলে যায়? বোরাক, ওই ফাইলটা নিয়ে আসতে হবে। তোমার একটা ভুলের কারণে বড় ঝামেলায় পড়লাম, তোমার কারণে। ওগুলো গাড়িতে রেখে দাও, সোমবার অফিসে নিয়ে যাব। না থাক, ভেতরে নিয়ে যাই। গাড়িতে রাখার জন্য তো টেনে আনেনি। তাছাড়া উইকেন্ডে আমি কাজ করব, আর জানোই তো আমাদের বস কথা শোনাবার সুযোগ খুঁজতে থাকে। আচ্ছা, আমাকে কিছু দাও। আরে না না, থাক, আমি পারবো। যা ভালো মনে করো। আমি নিচে আছি। 15 মিনিট সময় আছে। ঠিক 16 মিনিটে আমরা বের হব। ওকে। সেলিন, অপেক্ষা করব না।
সিরিয়াসলি। আলমারিটা না সরালে হয়তো জলদি রেডি হতে পারতাম, তাই আমার রেডি না হওয়া পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। মাত্র 15 মিনিট আছে, নিচে আছি। 15 মিনিট আছে। পাঁচ মিনিট বাকি আছে সেলেন। সেলেন জলদি। সেলেন এসেছি। বারবিকিউ নাকি কর্পোরেট পার্টি হচ্ছে, আমি ঠিক শিওর না। ড্রেস ঠিক আছে? আছে, তবে ভালো না লাগলে চেঞ্জ করে আসি। আরে না না, সুন্দর লাগছে। শুধু একটা জ্যাকেট কাঁধে নাও, তারপর বের হই, এমনিতেই দেরি হয়ে গেছে। কি? জ্যাকেট হাতে রাখার জন্য নিতে বলিনি, কাঁধ ঢাকতে পারো সেজন্য বলেছি। আমার মনে হয় তুমি এই যুগের ছেলে না, ভুলে হয়তো মডার্ন যুগে চলে এসেছো। তোমার ফিরে যাওয়া উচিত সেই আদি যুগে। আচ্ছা, আমি কিন্তু তোমাকে অন্য কোনো উদ্দেশ্যে কথাটা বলিনি সেলিন। কথাটা বলেছি কারণ তুমি রিসেন্টলি কাঁধে ব্যথা পেয়েছো। ইনজেকশন ওষুধ নিয়ে কি আমি সারা জীবন পেছনে ঘুরবো? দেমির, এসব নিয়ে তোমার না ভাবলেও চলবে। তুমি আসার আগেও অনেক ব্যথা পেয়েছি, তুমি না থাকলেও পাবো। এগুলো হবে, এটাই স্বাভাবিক। এসব নিয়ে এত অস্থির হওয়ার কিছু নেই। বাই দ্য ওয়ে, ব্যথা কিন্তু তোমার জন্যই পেয়েছি। যাই হোক, এত ভেবো না, আমি আমার নিজের খেয়াল রাখতে জানি। সেলিন, শুধুমাত্র একটা দিন, শুধু একটা দিন কি আমরা একটু শান্তিতে থাকতে পারি না? প্লিজ কথাটা রাখো, তোমাকে রিকোয়েস্ট করছি। কাঁধে ঠান্ডা না লাগিয়ে, অসুস্থ না হয়ে, একদম পাগলামি না করে, কোনো রকম ঝগড়া না করে চলো পার্টিতে যাই, তারপর বাড়িতে ফিরে আসি, ঠিক আছে? ঠিক আছে, আমি কি ইচ্ছে করে এসব করি? তোমার কথাও ঠিক।
এদিকে হ্যাঁ। কি খবর? হ্যালো হ্যালো আজমি, হ্যালো। মার্ভে, তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। থ্যাংক ইউ আজমি, সত্যি তুমি চেনাই যাচ্ছে। থ্যাংক ইউ হানি, আমি আজকে একটু ভিন্ন স্টাইলে রেডি হয়েছি। তোমাদেরও তো সুন্দর লাগছে। নিশ্চয়ই আজকে কারো না কারো মন ভাঙবে। আমারটা না ভাঙলেই হলো। সেলিন কোথায়? এখনো কি আসেনি? সেলিন আর তেমির স্যার নেই, বাকি সবাই চলে এসেছে। এইদিকে। থ্যাংক ইউ। সেকেন্ড চান্সের জন্য। আর তেমিমের জন্য। ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ। মিউজিকটা দারুণ। মিউজিকটা দারুণ, তাই না? হ্যাঁ হ্যাঁ, ভালো লাগছে। চলো ডান্স করি। চলো চলো, এসো, ড্রিঙ্কস নেই। মিস্টার দেমি, ওয়েলকাম। থ্যাংক ইউ। ইনভাইট করার জন্য আপনাকেও ধন্যবাদ। যদি ভুল না করি আপনি মিস সেলিন, প্রজেক্টের সবচেয়ে ট্যালেন্টেড ইন্টেরিয়র ডিজাইনার। জি, আপনি ঠিক ধরেছেন। প্রজেক্টের জন্য রাইট পারসনকে বেছে নিয়েছেন। তাছাড়াও খুবই ক্রিয়েটিভ। ওর প্রতিটা ডিজাইনে ক্রিয়েটিভিটির ছোঁয়া পাবে। থ্যাংক ইউ। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তবে আজ আমি আপনাদের কাজের জন্য ডাকিনি। আমার আর আপনাদের এমপ্লয়িরা যেন পরস্পরের সাথে পরিচিত হতে পারে, সেজন্যই পার্টিটা দেয়া। যত বেশি একে অপরকে জানবো, ততই আমাদের কাজ দ্রুত এগোবে, তাই না? ডেফিনেটলি। আপনার বাড়িটা খুবই সুন্দর। খুশি হলাম। সময় পেলে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো। মিস্টার দেমির, একটু পরে কথা বলতে পারি? নিশ্চয়ই, আমি চলে আসবো। তাহলে পার্টি এনজয় করুন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সেলিন, আমি তোমাকে ড্রিঙ্কস নেব, একজনের তুমি সাথে কিছু পরিচয় নেবে? করাবো। পরে কথা হবে। চলো যাই। নিশ্চয়ই। প্ল্যানের কথা বলতে চাইলেই অন্য কোথাও চলে যাচ্ছে। সেলিনকে আজ খুব সুন্দর লাগছে। আমাদের কাছে আসার সময় পাই কিনা দেখো। আচ্ছা বাদ দাও, প্ল্যানের কথা না হয় পরে জানানো যাবে। দেখো না কি সুন্দর লাগছে। আমার মনে হয় আজকে রাতেও সবকিছু বলে বুড়াকে ওর মনের কথা বলবে। হোপ সো। আচ্ছা চলো সালাদ বা অন্য কিছু নিয়ে আসি, নইলে কাবাবের ঘ্রাণে খেতে ইচ্ছে করবে। তুমি এখনো ভেগান? তেমির স্যার এটাই জানেন। কার সাথে পরিচয় করাবে? কারোর সাথে না, বসের হাত থেকে তোমাকে বাঁচানোর জন্য বলেছি। থ্যাংক ইউ, কিন্তু আমি নিজেই নিজের খেয়াল রাখতে পারি। জানি, এটাও জানি অনেক পরিশ্রম করছো। বাড়িতে ফাইল নিয়ে যাচ্ছ, কাজ বেশি হয়ে যাচ্ছে নাকি? হোটেলের কাজ, হাজারটা জিনিস করতে হচ্ছে, এই জন্য ফাইল বাড়িতে নিয়ে গিয়েছি। উইকেন্ডে কাজ করা ছাড়া উপায় নেই। বুঝেছি। তোমার ফ্রেন্ডের কাজটা কত দূর এগোলো? তুমিও অনেক পরিশ্রম করছো, কাজটা গুরুত্বপূর্ণ তাই না? ফ্রেন্ডের কাজ বলে কথা, সবকিছু আর্জেন্ট ভাবে চাই, তারপর ক্যান্সেল করে, কিছু বলতেও পারি না। তাহলে এসো, চিয়ার্স ফর রিয়েল ফ্রেন্ডশিপ। রিয়েলি সরি সেলিন, আমি একটু অন্যমনস্ক ছিলাম। ঠিক আছে, সমস্যা নেই। তাহলে এসো, চিয়ার্স। বুরাক, তাইলান, কি খবর? তুমি এখানে? ইলদিরিম স্যার আমাকে এই প্রজেক্টে রেখেছেন। এখন প্রায়ই আমাদের দেখা হবে। কংগ্রাচুলেশনস। বেস্ট অফ লাক। সেলিন, তোমাকে দেখে চিনতেই পারছিলাম না। আচ্ছা তাই? আমাকে মনে রেখেছো এটাই অনেক। মাত্র 2টো মিটিং এ আমাদের দেখা হয়েছিল। তুমি কি ভুলে যাওয়ার মতো মেয়ে নাকি সেলিন? তোমার কথাও ঠিক। এই ছেলেটা ভার্সিটিতেও এমনই ছিল, সব মেয়েদের ফেভারিট পারসন। তাই সাবধান, ওর কথায় পটে যেও না। হ্যাঁ, কি বলছো? ভার্সিটিতে পপুলার ছিলাম বলে তুমিও জেলাস থাকতে। সেলিন, তোমাকে তাইলানের ব্যাপারে আগে থেকেই বলে রাখছি, আমাকে নিয়ে যা বলবে সব মিথ্যে। তবুও আমি শুনতে চাই। ঠিক আছে, চলো ডান্স করতে করতে বলছি। নিশ্চয়ই। কি সুন্দর ঘ্রাণ আসছে।
ভেগান কেন যে বলতে গেলাম? আসলে কোনো কিছু চিন্তা না করে বলে দিয়েছো, পেটে ব্যথা বা অন্য কিছু কে বলতে জানতো পারতে। এর পরিণতি এত কঠোর হবে। অযথাই ভাব নিতে গেলাম। ইস, একটু যদি কাটলেট খেতে পারতাম। লোকটা আমার সব আনন্দে বাধা দিচ্ছে। একদম চিন্তা করো না, আমাদের প্ল্যান আছে। আর আমি তোমার জন্য একটা প্লেটে খাবার আনছি, কর্নারে বসে ঝটপট করে খেয়ে নাও, ঠিক আছে? অসম্ভব, বলেছি যখন পালনও করব। তাছাড়া আমি কাবাব মুখে দেওয়ার সাথে সাথে উনি দেখে ফেলবেন। কন্ট্রোল করতে হবে। শেষে কষ্ট পাবে। মুহাররম উস্তাদ, আপনিও এসেছেন? হ্যাঁ, আমার দাদা ছিলেন রেস্তোরাঁর গ্রিল মাস্টার। আমি থাকতে অন্য কেউ কাবাব বানাতে পারবে না, বুঝেছো? আমাকে দাও দেখি। সরো 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 সরো। হ্যাঁ, একদম ফ্রেশ। তোমাকে 2 পিস দেবো নাকি? হ্যাঁ, আমি কাবাব খুব ভালো বানাই, খেয়ে দেখো। আপনার কি মনে হয়? চমৎকার প্রজেক্ট। লোকেশন, পজিশন, ডিরেক্ট সানলাইট, মনোমুগ্ধকর সি বিচ আছে। আমার মতে এটা দারুণ হবে। আমি আপনাদের মাধ্যমে পুরো ইন্টেরিয়রের কাজ করাতে চাই। এটা আমাদের জন্য সৌভাগ্য। দেখলেনই তো অনেক কাজ বাকি। সত্যি বলতে আমাকে নিরাশ করবে না এমন কাউকে দরকার। মনে হচ্ছে তাকে খুঁজে পেয়েছি। হোটেলের কাজ দেখে যদি আমি সন্তুষ্ট হই, ভবিষ্যতে এগিয়ে যাবেন। আপনার মেয়ে? হ্যাঁ, তাই। আলারা, এটা ওর পুরনো ছবি। অনেকদিন ধরেই আমি ওকে দেখি না। বিদেশে থাকে? না, এখানেই। কিন্তু আমার সাথে দেখা করার কোনো ইচ্ছে ওর নেই। বাবা সন্তানের সম্পর্কের মাঝে সমস্যা হতেই পারে, স্পেশালি আপনার মতো এমন স্ট্রং একজনের ক্ষেত্রে সমস্যাটা আরো জটিল হয় স্বাভাবিক। কি চায় সেটা বুঝলে ওর পায়ের কাছে এনে রাখতাম, কিন্তু যাই করি তাতে আরো বিরক্ত হয়। এত সহায় সম্পত্তি দিয়েও ওকে খুশি করতে পারছি না। কষ্ট সম্পত্তি দিয়ে নয়, ভালোবাসা দিয়ে পূরণ করতে হয়। ঠিক বলিনি? আপনার সাথে কাজ করার পাশাপাশি আশা করছি বন্ধুত্বটাও ভালো হবে মিস্টার দেমির। আর এটা হলে আমি বেশি খুশি হব। তাহলে চিয়ার্স। এবার চলো বসি। এখনই বলো না ক্লান্ত হয়ে পড়েছো। ও, আমার ফ্রেন্ডদের এখনো হ্যালো বলা হয়নি। আচ্ছা ঠিক আছে সেলিন, তুমি হ্যালো বলে এসো। আমিও আমাদের জন্য ড্রিঙ্কস নিয়ে আসি। ঠিক আছে। কি খবর গার্লস? খবর তো তুমি দেবে। ছেলেটা কে? আচ্ছা, ও তাইলান। মিস্টার ইলদিরিমের প্রজেক্টে কাজ করতে গিয়ে পরিচয়। আরও বুরাকের ভার্সিটির ফ্রেন্ড। বুরাকের ব্যাপারে অনেক কিছু জানে, শুনলে তোমরাও বিশ্বাস করতে পারবে না। ও আসলে খুবই মজার ছেলে। ডান্স করার সময় 1 মিনিটও মুখ বন্ধ রাখেনি। আর আমি এত বেশি হাসি কখনো হাসিনি, জানো। মিস সেলিন, কিছুক্ষণের জন্য একটু আসবেন? কি হয়েছে? যখন একই বাড়িতে আছি তখন ব্যক্তিগত জীবন বলে কিছু নেই আমাদের, এটা জানো তো, তাই না? তুমি আসলে কি বোঝাতে চাইছো? কথা না পেঁচিয়ে সমস্যাটা কি বলো। ছেলেটা তোমার কাছ থেকে কিছু আশা করছে। দেমির, মিস্টার ইলদিরিমের বাড়ি বলে আমি চুপ আছি। তবে তোমার কথাটা শুনে আমার মোটেও ভালো লাগেনি। ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে। যেদিকেই যাই তোমাকে ফিরে পাই। কেন এলে এই জীবনে? তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে? মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে? ডানে
গ্রামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে যেদিকেই যাই তোমাকে ফিরে পাই